40 থেকে 50 হাজার টাকার মধ্যে নতুন ফোন কিনতে চাইছেন আর আপনার নজর এসেছে অনর 400। কিন্তু প্রশ্ন হলো অনর 400 কি সত্যি এ বাজেটে সেরা ফোন, নাকি কিছু লুকোনো সমস্যা আছে যেগুলো কেনার আগে আপনার জানা উচিত? আসসালামু আলাইকুম, গিজমো গাইড বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি অনর 400 এর ডিজাইন, ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি, বর্তমান বাংলাদেশি দাম এবং বাস্তব সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই ডিজাইনের কথা বলি। অনর 400 দেখতে যথেষ্ট প্রিমিয়াম লাগে। মাত্র 7.3 mm পাতলা এবং প্রায় 184 গ্রাম ওজন হওয়ায় হাতে ধরতে খুবই কমফোর্টেবল। ফোনটিতে IPS65 রেটিং রয়েছে, অর্থাৎ ধুলাবালি এবং হালকা পানির ছিটা থেকে সুরক্ষা পাওয়া যাবে। প্রথম দেখায় অনেকেই এটাকে ফ্ল্যাগশিপ ফোন বলে ভুল করতে পারেন। অনর 400 এর সবচেয়ে বড় শক্তির জায়গা হলো এর ডিসপ্লে। এখানে রয়েছে 6.55 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 5000 নিটস পর্যন্ত ব্রাইটনেস। রোদে ব্যবহার, ভিডিও দেখা কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং সব ক্ষেত্রেই ডিসপ্লে অসাধারণ। অনেক রিভিউয়ার এই ডিসপ্লেকে এই প্রাইস রেঞ্জের অন্যতম সেরা বলে উল্লেখ করেছেন। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেট। দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং, ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা সাধারণ গেমিংয়ে কোনো সমস্যা হবে না। তবে যদি আপনি একজন হার্ডকোর পিউবিজি বা জেনশিন ইম্প্যাক্ট গেমার হন, তাহলে কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করতে পারেন। অনেক রিভিউতে বলা হয়েছে যে অনর 400 গেমিংয়ের জন্য খারাপ নয়, কিন্তু এটি কোনো গেমিং বিস্ট নয়। এখন আসি সবচেয়ে আলোচিত অংশে। ফোনটিতে রয়েছে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। কাগজে কলমে স্পেসিফিকেশন বেশ শক্তিশালী। দিনের আলোতে ছবি যথেষ্ট ডিটেইলড এবং শার্প আসে। পোর্ট্রেট মোড বিশেষভাবে ভালো পারফর্ম করে, তবে কিছু বাস্তব সমস্যা রয়েছে। ভিডিও রেকর্ডিং কোয়ালিটি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কিছুটা দুর্বল। আলট্রা ওয়াইড ক্যামেরা খুব একটা ইমপ্রেসিভ নয়। লো লাইটে পারফরমেন্স মাঝারি। এআই প্রসেসিং মাঝে মাঝে ছবিকে অতিরিক্ত প্রসেস করে ফেলে। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র ছবি তোলার জন্য ফোন খুঁজে থাকেন তাহলে ভালো লাগবে, কিন্তু ভিডিও ক্রিয়েটর হলে কিছুটা হতাশ হতে পারেন। ব্যাটারির ক্ষেত্রে অনর 400 সত্যি ভালো কাজ করেছে। 5300 মেগাহার্টজ প্লাস ব্যাটারি এবং 66 ওয়াট ফাস্ট চার্জিং পাওয়া যায়। সাধারণ ব্যবহার করলে একদিনের বেশি ব্যাকআপ পাওয়া সম্ভব। বিভিন্ন রিভিউতে ব্যাটারি লাইফকে ফোনটির অন্যতম শক্তিশালী দিক হিসেবে উল্লেখ করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক MagicOS 9-এ চলে। অনর দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তবে MagicOS সবার ভালো নাও লাগতে পারে। কিছু ব্যবহারকারী UI এবং AI ফিচার নিয়ে মিশ্র অভিজ্ঞতার কথা বলেছেন। এখন আসি সেই বিষয়গুলোতে যেগুলো অনেক রিভিউতে কম আলোচনা করা হয়। স্টেবিলাইজেশন এবং ভিডিও কোয়ালিটি কিছু প্রতিদ্বন্দ্বী ফোনের তুলনায় দুর্বল। হাই এন্ড গেমিং এর জন্য এটি আদর্শ ফোন নয়। কিছু ব্যবহারকারী অ্যান্ড্রয়েড অটো এবং নির্দিষ্ট সফটওয়্যার বাগের অভিযোগ করেছেন। স্যামসাং বা আইফোনের তুলনায় অনর ফোনের রিসেল ভ্যালু কম হতে পারে। বর্তমানে বাংলাদেশে অনর 400 এর দাম ভেরিয়েন্ট ও বাজার ভেদে পরিবর্তিত হচ্ছে। আনঅফিসিয়াল 12 জিবি র্যাম এবং 256 জিবি রোমের ফোন প্রায় 43 থেকে 44 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, আর 12 জিবি র্যাম 512 জিবি রোমের ফোন প্রায় 44 থেকে 60 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। কেনার আগে অবশ্যই সর্বশেষ বাজার দর যাচাই করে নেবেন, তাহলে অনর 400 কি কেনা উচিত। যদি আপনার প্রয়োজন হয় সুন্দর অ্যামোলেড ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ, দারুণ মেইন ক্যামেরা, প্রিমিয়াম ডিজাইন, দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট, তাহলে অনর 400 অবশ্যই একটি শক্তিশালী অপশন। কিন্তু যদি আপনি প্রফেশনাল ভিডিও ক্রিয়েটর হন, হেভি গেমার হন, লং টার্ম রিসেল ভ্যালু গুরুত্বপূর্ণ মনে করেন, তবে স্যামসাং বা অন্য বিকল্প বিবেচনা করতে পারেন। সব মিলিয়ে 40 থেকে 50 হাজার টাকার মধ্যে অনর 400 একটি ব্যালেন্সড মিড রেঞ্জ স্মার্টফোন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কি অনর 400 কিনবেন নাকি অন্য কোনো ফোন বিবেচনায় রাখছেন। ধন্যবাদ সবাইকে।